বাংলাদেশের এক মেয়ে যে নিজে পুলিশের কাছে ফোন করে বলে, আমি আমার বাবাকে মেরেছি, এসো আমাকে গ্রেপ্তার করো। এখন প্রশ্ন, এই মেয়ে কি সত্যি এতটা সাহসী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর ভয়ঙ্কর এক সত্য? নমস্কার, আমি দীপক সূত্রধর। বন্ধুরা, আজকের প্রশ্নটা খুব সোজা। একজন মানুষ যদি এর প্রতি চরমভাবে আসক্ত হয়, সে কি নিজেই পুলিশের কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে? না বন্ধু, বিজ্ঞান কি বলে? যে ব্যক্তি সেবন করে সে হয়ে ওঠে হিংস্র, অসংযমী এবং ভয়ানক রকমের অমানুষ। তাহলে এই মেয়ে যদি সত্যি একজন অ্যাডিক্ট হয়ে থাকে, তাহলে সে পালিয়ে যায়নি কেন? সে নিজেই পুলিশের কাছে ফোন করে বলল, আমি মেরেছি। এই প্রশ্নগুলোই আমাকে ভাবাচ্ছে। আর ভাবতে গিয়ে আমি দেখলাম এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট, মনিস কানেকশন নামে আইডি থেকে পোস্ট করা একটি টেক্সট মেসেজ। সে আবার দাবি করছে তার পোস্ট করা তথ্য শেখ শাহনওয়াজ এর দাবি, যিনি নিজের বিশ্লেষণ দিয়েছেন পুরো ঘটনার ওপর ভিত্তি করে। উনি যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলোর ভিত্তিতেই আমার এই ভিডিও। তার পোস্ট আমি নিজে পড়েছি। শুধু তাই নয়, বাংলাদেশের বাংলা টিভি নামক এক সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী মেয়েটি 2023 সালে নিজের বাবার বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু ফরেনসিক রিপোর্টে কিছুই পাওয়া যায়নি। অথচ বাবাকে তখন জেল খাটতে হয় এবং পরে জামিনে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফেরেন। সেই বাবাকেই এখন করেছে তার মেয়ে, এমনটাই বলা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, সেই সময় মেয়েটির মানসিক অবস্থা যাচাই করা হলো না কেন? একটা মেয়ে যদি নিজের বাবার নামে বারবার অভিযোগ করে, সেটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কেউ বোঝার চেষ্টা করলো না কেন? এই মেয়ে কিসের দ্বারা প্রভাবিত, কি করছে, কি নেশায় বুঁদ হয়ে আছে, তা কেউ বোঝার চেষ্টা করলো না কেন? বাংলাদেশের কিছু মিডিয়া বলছে মেয়েটি ছিল একজন অ্যাডিক্ট, তার ছিল সম্পর্ক, সে ছিল উগ্র, অসামাজিক আচরণকারী। তাহলে প্রশ্ন, এই সব তথ্য এতদিন কোথায় ছিল? কে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল? কে এই সমাজকে সতর্ক করেছিল? আর এখন অনেকেই বলছেন মেয়েটি ছিল, বাবার চোখে ধরা পড়েছিল, তাই বাবাকে সরিয়ে দিয়েছে। আবার কেউ বলছে সে দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল জীবন যাপন করত, দুই বান্ধবীকে নিজের রুমে রেখে দিনের পর দিন অনৈতিক কাজ করত। তাহলে বাবা কি এতটাই অসহায় ছিলেন যে কিছুই করতে পারলো না? বাংলাদেশের একাংশ মানুষের দাবি, মেয়েটির বাবা তার নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের এই বিষয়ে জানিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, যদি বাবা আত্মীয়দের জানিয়েছিলেন এবং তাতেও কোনো সুরাহা মেলেনি, তাহলে তারা পুলিশের সহায়তা নিতে পারতেন, বান্ধবীদের অনেক আগেই বের করে দিতে পারতেন। কিন্তু তা হলো না কেন? কোন চাপ ছিল, কোন ভয় ছিল? ঘটনা যতটা সহজ মনে হচ্ছে বন্ধুরা, ঘটনা ততটা সহজ নয়। এবং সবচেয়ে বড় প্রশ্ন, আজ যদি মেয়েটি অপরাধী হয়, তবে দোষ কি শুধু তার একার, নাকি এই সমাজ, প্রশাসন এবং আমরাও দোষী, যারা সময় থাকতে চুপ থেকেছি, মুখ ফিরিয়ে নিয়েছি? আর যদি এই মেয়ে নির্দোষ হয়, তাহলে তারও ন্যায় বিচার হওয়া উচিত। একটি মিথ্যা অভিযোগের বিচার যেমন হওয়া উচিত তথ্য প্রমাণের ভিত্তিতে, আবেগ বা গুজবের ভিত্তিতে নয়। আমি বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের শীর্ষ আদালতের কাছে অনুরোধ করব, এর একটি সুষ্ঠু তদন্ত করা হোক এবং মেয়েটি যদি সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। আর মেয়েটি যদি নিরপরাধ হয়, তাহলে তাকে ন্যায় বিচার দিন।
এই ঘটনার পর বন্ধুরা, এই ঘটনার পর আমি শুধু একটা কথাই বলবো, আর কোনো মেয়ের হাত যেন কখনো রক্তে ভিজে না যায়। একটা মেয়ের ভবিষ্যৎ যেন ঘৃণার জালে বন্দী না হয়। আর এই সমাজ যেন চোখ বুজে না থাকে যখন বিপদ দরজায় কড়া নাড়ে। বন্ধুরা, এই বার্তা ছড়িয়ে দিন, এই ভিডিও শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনার একটি মাত্র শেয়ার আর একটি কমেন্ট হতে পারে পরিবর্তনের শুরু। একসাথে প্রতিবাদ করুন, ন্যায়ের জন্য লড়াই করুন। আমরা একা নই। নমস্কার।